সীমান্ত পেরোলেই বাংলাদেশের সাতক্ষীরায় যেমন মানুষ যাচ্ছেন, ওপার থেকেও আসছেন, তবে পণ্য রপ্তানি এবং আমদানিতে যে অনেকটাই জের পড়েছে তা বলাই বাহুল্য। সাধারণ মানুষের চোখে মুখেও দেখা যাচ্ছে আতঙ্ক। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর ঘোজাডাঙ্গা। বাংলাদেশের অশান্ত পরিস্থিতির প্রতিবাদ জানাতে মঙ্গলবার ঘোজাডাঙ্গায় সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর সভার জন্য এদিন বিকেল পর্যন্ত বাংলাদেশে পণ্য পরিবহন বন্ধ রাখা হয়। শুভেন্দু যাকে ট্রেলার বলেছেন। এ তো সবে সকাল, এখনো বেলা হয়নি। পেট্রোপোলের পরে ঘোজাডাঙ্গাতে ট্রেলার দেখালাম। মন্দির ভাঙা বন্ধ না করলে, চিন্ময় প্রভুকে মুক্তি না দিলে, জিহাদীদের আওয়াজ বন্ধ না হলে নতুন বছরে সিনেমা দেখাবো। আমাদের সঙ্গে পাঙ্গা নিতে আসবেন না। ভারত সীমান্ত থেকে কাঁটাতার পেরিয়ে ওপারে যায় আদা পেঁয়াজের মতো অত্যাবশ্যকীয় পণ্য। রয়েছে স্টোন চিপসের মতো গাড়িও। দিনভর দাঁড়িয়ে থাকার পর বিকেলে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয় একের পর এক গাড়ি। ছিল শুভেন্দু অধিকারীর যে অবস্থান বিক্ষোভ ছিল এখানে, যার জন্য বন্ধ ছিল। তবে এবার আর মিটিং শেষ হয়ে গেছে, এবার আবার গাড়ি এক্সপোর্ট হবে। কোথায় যাবেন? বাংলাদেশ যাওয়ার অপেক্ষায় বসে আছি। আপনি কি ইন্ডিয়ান না বাংলাদেশ? ইন্ডিয়ান। এখন যাচ্ছেন? এই ব্যবসায়িক একটা কাজ আছে, সেই জন্য যাচ্ছি, কাজকর্ম আছে কিছু। এখন যে সমস্ত দেখছি যে আশঙ্কা তো একটু থাকে, তবু তো যেতে হচ্ছে। বাংলাদেশের সম্প্রতির ঘটনায় আতঙ্কে ওপারের বাসিন্দারাও। কথা বলতেও যেন ভয় পাচ্ছেন বাংলাদেশের সংখ্যালঘুরা। না, আমি এই ঝামেলা আবার আগে আইছি। আপনি কবে এসেছিলেন ভারত? 12 দিন এই এসে শুনতেছি এই ঝামেলা হচ্ছে। আপনার কি কোনো ভয় বা আতঙ্ক কাজ করছে? ভয় করতে আমি অসুস্থ, ডাক্তার দেখাতে আইলাম। কিন্তু আত্মীয়রা তো যেরকম আছে, মানে ভালো আছে, ওরা তো বলছে অসুবিধা নেই। মনে কোনো চিন্তা হচ্ছে না? চিন্তা একটু হচ্ছে, এখান দিয়ে এখন কি সমস্যা হয়, যেতে দেবে কিনা এটাই। প্রতিবেশী দেশের অচলাবস্থার জেরে সীমান্ত সংলগ্ন গ্রামগুলির স্কুল পড়ুয়াদেরও চলছে তল্লাশি। আধার কার্ড দেখিয়ে যেতে হচ্ছে স্কুলে। হ্যাঁ, একটু বেশি চেকিং চলছে, মানে ওই দিক থেকে তো লোকজন আসছে, অনেকবার গুলিও চলেছে ওদিকে। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকেই পরিস্থিতি বেশ ঘোরালো। অন্তর্বর্তীকালীন সরকার নাকি নির্বাচিত জনপ্রতিনিধি কি চাইছে বাংলাদেশ, এ বিষয়ে মন্তব্য করতে সাবধানী বাংলাদেশের নাগরিকদের একাংশ। দেখতেছি না, এমনি এইখানে এসে শুনতে পারবে মানে অনেক কিছু উল্টো পাল্টা, ভালো কিছু বুঝতে পারতেছি না। আর আমি 5 দিন তো বাড়ি না। আপনারা কি চান, ইউনূস থাকুক না হাসিনা ফিরুক? সবাই থাকুক, আমি চাই যে ভালো সেই থাকুক। থমথমে রয়েছে ঘোজাডাঙ্গা সীমান্ত। বাসিন্দারা বেশ কিছুটা আতঙ্কে। কবে ফিরবে বাংলাদেশের স্থিতাবস্থা? সময় দেবে তার উত্তর। ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে ক্যামেরায় অরবিন্দের সঙ্গে দীপঙ্কর মণ্ডল, NKTV বাংলা।